গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে ঠিক 11:30। এখন থেকেই ভিডিওটা শুরু করছি, এখনও পর্যন্ত 12টা বেজে পারেনি, সেই জন্য তোমাদেরকে আমি মর্নিং বললাম। আর এখন আমি দেখো ডিমের অমলেট করছি, কেননা সোনা স্কুল থেকে এই কিছুক্ষণ হলো এসছে, ওকে আর কি এখন খেতে দেবো। তো এখন তো মর্নিং স্কুল হচ্ছে, সেটা তো সবাই জানো। তো সকালবেলা যখন স্কুলে যাই বাড়ি থেকে পুরো 7টার সময় বেরোয়, তো ও সেই সময় তো ভাত ঠাত খেতে চায় না। ও একটু মানে কি বলবো, ছাতু খেয়ে যায়, আর কোনো দিন টিফিন নিয়ে যায়, কোনো দিন একটু পয়সা নিয়ে যায়। স্কুলে ভাত খেতে চাইছে না, অনেক বলার পরেও খেতে চাইছে না। প্রাইমারি স্কুলে প্রত্যেক দিনই ভাত খেত, এক আধ দিন হয়তো মিস করতো, কিন্তু বেশিরভাগ দিন খেত। কিন্তু হাই স্কুলে যাওয়ার পরে সোনা একদমই স্কুলে খেতে চাইছে না। কি আর করবো, তো স্কুল থেকে আসার পরই বলছে, মা আমার খুব জোর খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। আর ডিমের অমলেট করা দেখে তো প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছে যে ডিম দিয়ে খাবো। তো নিজের হাতে খেতে চাইছে না, এখন বায়না করলো, মা তুমি আমাকে খাইয়ে দাও, আমার নিজের হাতে খেতে ইচ্ছে করছে না, আমার অনেক কষ্ট হয়ে গেছে। আমি ওর কথা মতো ওকে খাইয়ে দিতে শুরু করলাম। তো ওকে বললাম গরমের ভিতরে ফ্যানের নিচে গিয়ে বস, ও তো একদম ঘেমে নেমে একাকার। তো যাই হোক, গরমে আবার গরম গরম খাবার খেতে প্রস্তুত। দেখো ডিমের অমলেটটা করার সাথে সাথে বলছে আমাকে গরম গরম দাও, আমি গরম খাবার খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, ওকে খাওয়ানোর পর দেখতেই পেলে আর একটু সময় অবলম্বন করিনি, চলে এসেছি রান্নাঘরে। উনুনটা ধরাতেও তো বেশ কিছুক্ষণ সময় লাগে। তারপরে উনুনটা ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পেলে ভাতটা ফুটে গেছে। ভাত আমার কমপ্লিট হয়েও গেছে, উবুর দিয়ে দিয়েছি। আর এখন দেখো কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর রান্না হবে আজকে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ রেখেছে মা, তো কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আজকে, দারুণ জমিয়ে রান্না করব। আমি তো ভীষণ খুশি, মানে তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, মাছগুলোন কি সুন্দর করে ভাজা করে নিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এত গরম পড়েছে, এত গরম, মানে উনুনে তো রান্না করা সম্ভবই নয়। তো যাই হোক, গ্যাসে রান্না করছিলাম। তো আবার ভাবছি কবে গ্যাস শেষ হয়ে যাবে, গ্যাস একটু অর্ধেক রাখারও দরকার আছে। আবার উনুনে এসেছি রান্না করতে, গরমে একদম ঘেমে যাচ্ছি, ইচ্ছে করছে না যে গরমে খাওয়া দাওয়া করি বা রান্না বান্না করি বা কাজবাজ করি। সত্যি কথা বলতে গরমে কিছুই ভালো লাগছে না, এত প্রচুর গরম পড়েছে। আর আমাদের দেশে তো একদম মানে বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎই নেই। তারপরে দেখতে পেলে ছোট ছোট বরফের মাছগুলোকে ভাজলাম, মানে তেলাপিয়া মাছের সাথে ওই মাছগুলোও দিয়েছে। দেওয়ার পরে ঠাকুমা আবার কি বললো, ওই মাছগুলো দিয়ে আর কি এই উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল করতে। তো আমিও সেই মতন, মানে বয়স্ক মানুষ, আগেও বলেছি তোমাদেরকে, যেটা বলে সেটা করার চেষ্টা করি। তো উচ্ছে দিয়ে আলু দিয়ে ওই যে ছোটো ছোটো মাছগুলো যে ভাজা করলাম লাস্টে, সেই মাছগুলো নিয়ে ঝোল করব। উনি বলল যে খেতে দেখবে খুব ভালো লাগে উচ্ছে দিয়ে, মানে বরফের মাছ খেতে। তো সেই মতো দেখো উচ্ছেগুলোকে আর কি ভালো করে ভেজে নিলাম, আলু আর উচ্ছেগুলো রাঁধুনি ফোড়ন দিয়ে ভেজে তারপরে দেখো মাছ দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে খেতে যে এত সুন্দর হয়েছিল, অসাধারণ হয়েছিল খেতে। তোমরা যারা খাওনি তারা খেয়ে দেখো, সত্যিই খুব ভালো এটা খেতে। আর এই দেখো মানে কচুরমুখিটা আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, কারণ দুটোই মাটির তলার জিনিস। শ্বশুরমশাইয়ের তো সুগার আছে, তো উনি যদিও খাবে না কিন্তু ঝোলটা তো খাবে, তো সেই কারণে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এবার মাছের ঝোলটা বসিয়ে দেব। আর এখানে মশলা আছে জিরে আর লঙ্কা। তো এই যে এই মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে, জিরে ফোড়ন দিয়ে এবার মানে কচুরমুখী আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর কি ভাজা করব। আর আমাদের বাড়িতে তো 6 জন মানুষ, 6 রকম মতিগতি, তোমাদেরকে এর আগেও বলেছি। কচুরমুখী আমি আর আমার শাশুড়ি মা খুবই ভালো খাই, আমরা 2 জন খাবো। আর সবাই বাদবাকি সবার কি বলতো আলু দিয়েছি ওর জন্য, আমার ছেলে আলু দিয়ে খাবে, আর আমার বর কি বলতো এক আধটা কচুরমুখী খাবে, মানে একটা দুটো খাবে, শ্বশুরমশাইও পাতে নেবে না, ঠাকুমাও পাতে নেবে না। আর দেখো কি পরিমাণে আগুনের ফলকা বেরোচ্ছে, মানে যেখান থেকে খুন্তি দিয়ে আর কি ঘুটবো সেই জায়গার থেকে আগুন একদম কি পরিমাণে বেরোয়, প্রচুর পরিমাণে হাতে ছ্যাঁকা লাগে। আর তারপরে এত গরম, তার মধ্যে ওইভাবে আগুনের ফলকা বেরোচ্ছে, মানে আমার বলো তো কী পরিমাণে কষ্ট হচ্ছে গরমে রান্না করতে। তো যাই হোক, অবশেষে একদম রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কচুরমুখী দিয়ে তেলাপিয়া মাছ। তো মাছের ঝোলটাও ভালো হয়েছিল। সত্যি কথা বলতে আজকে 2 রকম মাছ রান্না করেছি, দুটো মাছের ঝোলই কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তারপর রান্নাবান্না শেষে যে কাজ থাকে, সমস্ত বাসনপত্র বাইরে বের করে নিয়ে এসেছি, রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে দেখো আমি বাসনগুলোকে মেজে ফেলছি। আর আমি হচ্ছে গিয়ে স্নান করে নিয়েছি, এখন স্নান করে মানে সকালে যা যা বাসি কাজ টাজ থাকে সেই কাজ বাজ সেরে আমি একদম স্নান টেনান করে নিয়ে তারপরে দুপুরে রান্না বসিয়ে দিই। কারণ আগে যেন না সমস্ত কাজবাজ করতাম, করার পরে তারপরে আমি সে 3টে বাজুক 3:30 বাজুক তারপরে আমি স্নান করতাম। তো আগে একরকম ছিল
ছিলাম আর এখন আর এক রকম। কারণ এখন যদি আমি মানে 1:30 থেকে 2 পার করি তাহলে আমার খুব ঠান্ডা লেগে যায়, কাশি হয়, মানে কি বলবো খুবই কষ্ট হয় শরীরের দিক থেকে, মাথা যন্ত্রণা হয়। সেই কারণে এখন সকাল সকাল স্নান করতে হয়। আর আমার তো ট্রাইপডটা ভেঙে গেছে, সেই কারণে ঠিকমতো ভিডিও শ্যুট করতেই পারছি না। একটা নতুন ট্রাইপড না কেনা পর্যন্ত কোনো ভিডিও ঠিকঠাক শেয়ার করতে পারছি না তোমাদের সাথে। আর এখন দেখো সোনাকে দিয়ে আমি ভিডিও করাচ্ছি, কারণ ও না সবেমাত্র এসেছে বলতে যে মা আমার পড়া হয়ে গেছে। আর আমি তখন বললাম হয়ে যখন গেছে আমাকে একটু ভিডিও করে দে, সেই কারণে ও ভিডিও করে দিল। ও তো বাচ্চা মানুষ, ওর ইচ্ছে করে না অত ভিডিও করে দিতে, বা ওর পড়া হয়ে গেছে মানে একটু টিভি দেখবে বা একটু খেলা করবে। তো তবুও আমার কথা শুনে একটু ভিডিও করে দিল। তারপরে দেখো বাসন টাসন মেজে মুখ ঠুক ধুয়ে ঘরে এসেছি, আসার পরে স্কিন কেয়ার করতে শুরু করে দিয়েছি। মানে এটা প্রতিদিন রেগুলার করি না যদিও। তো টক দই আর হলুদ মাখছি। টক দই স্টিভের জন্য এনেছিল, ওই স্টিভ হচ্ছে মাঝে মাঝে টক দই খাওয়াই, তো সেই কারণে আমি একটুখানি রেখে দিই, মুখে তো আর অনেকটা লাগে না, ওকে দিই আর বাদবাকি একটুখানি আমি নিয়ে আর কি মুখে মাখি। তো মুখে তো আমার খুবই অবস্থা খারাপ, ব্রণই ভর্তি হয়ে যায়। এখন দেখছি এই যে মানে মোটামুটি ঘরোয়া টিপস আমি ব্যবহার করে মুখের ব্রণ কমে গেছে। আমি আরও অনেক রকমের জিনিস মুখে ব্যবহার করছি, আবার অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব আর কি মাখি। কেউ জানতে চাইলে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই জানাবো। তো এখন আমার একটুখানি এডিটিংয়ের কাজ বাকি আছে, তো আমি এখন একটু ফ্যানের তলে বসে এডিটিং করব। দুপুরবেলা যে ভিডিওটা আর কি তোমাদের সাথে শেয়ার করি আর কি আপলোড দিই, সেই ভিডিওটা এখনও পর্যন্ত এডিটিং করতে বাকি আছে, মানে অল্প একটু বাকি আছে। সেই কারণে এখন বসবো, 2:30 মতো বেজে গেছে, সেই ভিডিও এডিটিং করব। তো সেই কারণে ফ্যানের নিচে বসতে হবে, মুখে মেখে এখন বসবো। কাজ করতে করতে মুখে মাখলে মুখের থেকে ঘেমে নেমে জল গড়িয়ে আসে। তো এই দেখো স্টিভ আমার মুখে মেখেছি দেখে ও মুখের দিকে হা করে তাকিয়ে আছে যে আমি মুখে কি মেখেছি, আমার মুখের কালারটা কি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে